তুমি গণেশের মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি গণেশের মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মা। মায়া ভয় চঞ্চল তুমি, তুমি বিনালিনী, ভক্ত ধারি করে হব অসুর নাশিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি কার্তিকের মা। আমার ধূম্র লক্ষণে উদ্ধারি করি পৃথিবী সে দিলে, পাতালেতে ভদ্রাকালী রূপে পূজা পেলে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি কার্তিকের মা। হেমন্ত নন্দিনী মা, হেমন্ত নন্দিনী, গিরিরাজ নন্দিনী তুমি দক্ষের নন্দিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মী দেবীর মা। সাধু বিষয় ডাকাত পূজা করে ওই না বনের মাঝে, বিশালাক্ষী রূপে পূজা পেলে তুমি যে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি সরস্বতীর মা। মাগো বৃহস্পতি রাখিল না তুমি সঙ্গে করি, উমাটা নাম রাখি হও মহাসতী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি সরস্বতীর মা। মাগো শুক্রাচার্য রাখি নামে তুমি ভয়ঙ্করী, পরম পিতা নাম রাখে অন্নপূর্ণামণি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি লক্ষ্মী দেবীর মা। মাগো সদা তুমি এই অবাগির পূর্বেরই বড়, কহিব গো আমি কেমন ছিল এ জীব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মা। মাগো পাতালেতে ছিলাম আমি বাণী রাজার ঝি, ইন্দ্রলোকে ছিলাম আমি ইন্দ্রের নর্তকী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি গণেশের মা। মাগো মা মনসার কোপাদলে নৃত্য শুরু হলো, যতদিন অদৃষ্টে নৃত্য ভঙ্গ হলো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মা। আরে লঘু পাপে গুরু দণ্ড পেলাম দেব সভাতে, মর্তলোকে জন্ম নিলাম দুটি প্রাণে গিয়ে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি গণেশের মা। আরে ছোট্ট থেকে যেদিন আমি হয়েছিলাম বড়, পিতা মাতায় আমার গবিয়ে দিয়ে দিল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মা। আরে সন্ধ্যা রাতে হলো বিয়ে, গেলাম বাসর ঘরে, মম পত্নী লোকের ওই মনসার লাগে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগতের জননী তুমি কার্তিকের মা। আরে মরা পতি লয়ে মাগো হাসি গঙ্গার জলে, ভাসিতে ভাসিতে এলো তোমার চরণে তলে। তাই সাধুগুরু বৈষ্ণবীর বদলে শুনেছি, যিনি হবে নাকি আদিশক্তি মহামায়া চণ্ডী, তিনি আর নাকি রয়েছে 12 মাস তার একটি রূপ। যদি তোমার সেই রূপ আমায় দর্শন করাতে পারো, তবেই তোমায় আমি প্রণাম হব, নচে বিনয়। ওরে যোগী পাই না যোগী আর মনি পাই না ধ্যানী, তুই হলি না সামান্য মর্তের মানবী, আর মর্তের মানবে হয়ে কিনা আশা করিস আমারও 12 রূপ দর্শন করবি? কি বললে? বুঝতে পারলাম না। আমি কি বলছি জানিস, তুই হলি সামান্য মর্তের মানবী, আর মর্তের মানবী হয়ে কিনা আশা করিস আমার 12 রূপ দর্শন করবি? হ্যাঁ, মর্তের মানবী হয়ে 12 মাসে 13 রূপ দর্শন করতে পারবো না, কিন্তু মর্তের মানবী প্রণাম নেবার জন্য কেন তালা হয়েছ? বেশ, আমি তোমাকে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা হয় ভগবানের কর্তব্য। ভক্তের যদি মনোবাসনায় পূর্ণ না করতে পারো মা, কিসের ভগবান? বেশ, তোমাকে আমি ছেড়ে দেব না, তবে একবার তোমায় পরীক্ষা করে নেব। পরীক্ষা দিতে এসেছি 6 মাস, আবার যেতে হবে পরীক্ষা দিতে 6 মাস।
হ্যাঁ, এমন কি পরীক্ষা করে এমন কোন পরীক্ষা করবো জানো? আমি 12 মাসে 13 রূপ দেখাতে পারি, তুই তোমায় নিজ মুখে বর্ণন করতে পারো। এই পরীক্ষা? ছোট্টকালে মায়ের ব্রত কথা শুনেছি, সাবিত্রীর ব্রত কথা, হ্যাঁ, লক্ষ্মীর ব্রত কথা, মা অন্নপূর্ণার ব্রত কথা, মা মঙ্গলময়ীর ব্রত কথা, তাহলে মা চণ্ডীর ব্রত কথাও শুনি, কেন মায়ের 12 মাসে 13 রূপের বর্ণন করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার মহিমা, তোমার মাহাত্ম্যের কথা আমার এই ক্ষুদ্র বদনে আমি গাইতে পারি। বেশ, তাই বেহুলা বলছেন তারিণী, তারিণী গো মায়া, আয়া 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 ও মা তারা, তারা নদী দিনে আমার মায়া, তারিণী গে মাতারা তারা নদী দয়া আমার মায়া তারিণী গো মায়া, তারা তারা নদী এ আমার মায়া, ওই করিলাম সারে গো মায়া আমি করেছি ভাতারি ডাকি মা তোমারে আমায় করো তারিণী গো ও মায়া না তারাও তারাও গরি নে আমার মায়া হ্যাঁ মোদা বরদা সুখদা সারদা তুমি মাতা চণ্ডী মা গো হরি কালী ঘাটেতে হও কালী মা ভৈরবের ভবানী তারিণী গো ও মায়া না তারাও তারাও গরি নে আমার মায়া তুমি মাতা চণ্ডী মা গো আমার কৃপা করে দাও মা তোমার অভয় চরণ দুখানি তারিণী গো ও মায়া তারা তারা গরি নে আমার মায়া যেমনই অকালে রামে পুজোছেন তোমায় আদরে কুলে মা গো তুমি রাবণ রাজাকে সর বেঁধেবা রামকে কর বলে তারিণী গো ও মায়া তারা তারা গরি নে আমার মায়া যেমন গিরি রাজার ঘরে কেন কায়ু ধরে জন্ম নিলে তুমি মা গো একবার কৃপা করে দাও মা তোমার অভয় চরণ দুখানি তারিণী গো ও মায়া তারা তারা গরি নে আমার মায়া যেমনই আশ্বিন মাসে হোমেরিকা কার্তিকেতে কালী মা গো আগ্রাজে হও জগদ্ধাত্রীয়ান বসে বসে বাজনী তারিণী গো ও মায়া তারা তারা গরি নে আমার মায়া মাঘী মাসে হও সরস্বতী ফাল্গুনে রাধা প্যারি মা গো আর চৈত্র মাসে হও জ্যোতিকা বৈশাখে ধর্ম মাগী তারিণী গো ও মায়া তারা তারা গরি
দেখো ওরে মা, 12টা হলো তো, আজ তুই এই রূপে দর্শন চাস না কিন্তু কেন কেন জানিস? বলো? আমার ওই রূপ দেখি, যিনি হচ্ছে দেবাদেবী মহাদেব 33 কোটি দেবতার গুরুদেব, তিনি অচৈতন্য হয়ে গেছিল। কি বললে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিস নাই? আমার এই ভয়ঙ্করী রূপ দেখি, যিনি হচ্ছে 33 কোটি দেবতার গুরুদেব, তিনি অচৈতন্য হয়ে গেছিল। হ্যাঁ তাই বলছি। আর তুমি কি করেছিলে? আমি তাকে চৈতন্য জ্ঞান ফিরিয়ে যে দিয়েছিলাম। তোমার অচৈতন্য হয়েছিল মা, সে তোমার প্রতি, আজ আমি তোমার সন্তান, আমি যদি অচৈতন্য হয়ে যাই, পুনরায় চৈতন্য জ্ঞান দিয়ে আমায় উদ্ধার করে দিও। বেশ মা, তবু দেখতে চাই বেশ। একেবারে নিজের মস্তক কেটে মানব হস্তে ধরিল, আর ছিন্ন মস্তা হয়ে মূর্তি আমার ভবানী দাঁড়ালো। মায়ের ডান হাতে বড়া ভাই, মায়ের বাম হাতে পেয়সী, রেখা দিয়ে অসুরের মুন্ড করেছেন রাশি রাশি। সপ্তরাজ ব্রহ্মনামে ধারা বয়ে এলো, আর সপ্ত ধারা পান করে মা নিজে উদ্ধার হলো। আর কামরতি আজ দুই সন্তান বাচ্চার তলে নিল, আর ডাকিনী যোগিনী এসে দুই পাশে রহিল। হাই রে ভবরে বলে মার চরণে চন্দ্রের তাই হলো, আর চামর বলে মার দেহেতে কোমল ফুটিল। হাই রে ভয়ঙ্করী রূপে মাগো ভবানী দাঁড়ালো, সে হরূপ দেখে সতী অচৈতন্য হলো। আমি তোকে পূর্বেই বলেছিলাম, এই রূপ থেকে তুই সহ্য করতে পারবি না। বেশ মা, আমি তোর চৈতন্য জ্ঞান ফিরিয়ে দিই। এইবারে নাম মন্ত্র কৃষ্ণ কথা শ্রবণে শোনালো, এবার শ্রবণ ভেদি রাম নাম হৃদয় বর্ষিল। এইবার কৃষ্ণ 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 বলে ঝাড়িতে লাগিল। এইবার অচৈতন্য ছিল বেহলা চৈতন্য ও মা গো তুমি পাগলি, তোমার প্রতি পাগল মায়া এক পাগল আছে। রাম প্রসাদ হয়েছে পাগল মা চরণ পাবো আছে। তুই আমাকে পাগলি বলেছিস, মেনে নিয়েছি। হ্যাঁ তুই আমার পতিকে কেন পাগল বলেছিস? এই কথা, তোমার পতিকে কেন পাগল বলেছি জানো? কেন বলেছিস? আমার মতো অভাগী রূপের সাগরে পিতা আমার ঝাঁপ দিয়ে দেবাদিদেব মহেশ্বর পাগল হয়েছে। হ্যাঁ, আর তুমি বললে যোগী পাই না যোগে, মনি পাই না ধ্যানে, সামান্য মন্ত্রের মানবীহীন কি করে আমার রূপ দর্শন করবি? কি শব্দ আছে তো? কিন্তু আমি তো যোগী নই মা, আমি মনি ঋষিও নই, নাই আমি কোনো তাপস্বী। তাহলে যে বলেছে প্রণাম করবো না তোমাকে, প্রধান্বিত হয়ে বড় বড় বদন করে এক এক করে 12 মাস তার রূপ দর্শন করালে, তাহলে তুমি পাগলি নাও? আর আমার এই সাধক রামপ্রসাদকে কেন পাগল বলেছিস? সে তোমার চরণ ছাড়া কিচ্ছু জানে না। আর কি চাস তুই বল? তোমার 10,000 রূপ দর্শন বেশ মা, করতে। ক্ষণকাল অপেক্ষা কর। একেবারে ময়না পাখি দিয়ে মাগো চালামো সাজালো,